বাপের জীবনে খাওয়ায় না। মরার পরে খতম পড়ায় মলনের ডাক দেয় না, মাথা খাও, মুরগির মাথা খাও, ঠ্যাং খাও, বাপেরে খাওয়ায় না। এই মলনাও যেমন বেকল, তুই আর এক বেকল। মলনা মাথা খেয়ে তোর বাপেরে বেহেশতে দিব? 14 গোষ্ঠীও পারবো না, দোয়া করা লাগবো তোমার। দাওয়াত দিছি মানুষ, এখানে আছে কি নিয়ম? গরু জবইর খাওয়ায় না নাই? হ্যাঁ বাপরে, মেয়ে দিছে এক গরু, ছেলে দিছে আর এক গরু দিয়ে একবারে আমোদ প্রমোদ। হাই রে, মানুষ মরলে কি দুঃখ পায় না, কষ্ট পায় না? খুশির কথা। মরার পরে খুশি করে না, মানুষের দুঃখ প্রকাশ করে। ও বাবা রে, ওই দিন যত ভাগ্নি যুবতী মেয়েগুলা স্কেট লিপস্টিক দিয়ে বাপের বেহেশতে দিব। লিপস্টিক দিয়ে দুনিয়ার মেয়ে লোকে মাঝে পিঠ কাটা বেলাও যায় না, সমানে দৌড়িতেছে আর গুস্ত খাইতেছে, বাবা বেহেশতে যাইতেছে। 3 দিন করে মিসকিন খিলাইছে, এই মিসকিন পেশাব করে পানি নেয় না। এর নাম কি? মৌলানার বিস্তার আমার দাওয়াত দিছ, আমার খাওয়াইতেছে, বাপে পায় নাই। জীবনে তুমি আপেল একটা খেলাও নাই। মৌলবীর আর দোয়ার টাইমে, এই আব্দুল সবুর দোয়া করবো, কই আছে? কয় রান্দাবাড়ির ব্যস্ত, দোয়া আপনি করে দে। এমন শয়তান আছে না নাই? ছোট ছেলে, বউ দোয়া করো, গোসল করি নাই। এই জাতের দাওয়াতে বেঁধে ওই কবর খুঁজছে। কবর আমি খুঁজছি কন? মৌলানারা কবর খুঁজছে কন? কথা কন, তাড়াতাড়ি কন। সভাপতি খুঁজছে কি? কেরা করে? সাধারণ গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ কবর খুঁজে না নাই? মৌলানা মাথা খায়, ইনি মাঝে কবর খুঁজছে, তার খবরই নাই। গরিব মানুষের খবর নাই। ওই আপনারা কি বলেন, খেরে পালারে, খেরে পালেন লাইন দিছে, আমার বিছনা ডাবল, কই ঠান্ডা লাগবো, কম্বল দেও। মৌলানারে হাজি সাহেবের অমগ্রে দিছে, উজায় বসে একটা পলিথিন পকেটে নিয়ে, যদি 4 টুকরা দেয়, 2 টুকরা বাড়িতে নিয়ে আসবে। বাচ্চা একটা ছেলে আছে, ওই খেরের পালার বললো বসি কোনো রকম, আমার 1 চামচ দেয়, উনি যে আর 1 চামচ দেয়, খাবার পাই না, খাওয়াইতে আসে। আমি দোয়া করে বেশি দিব। ওই খেরের পোখান থেকে দেখছে আমার মাত্র 2 টুকরা গুস্ত, দেখে কই আমার একটু জুস দিবা গো। এখান থেকে কই খায়ার জন্য দেয় নাই, এই ডাল নিয়ে যা। কয় না নাই? তোমার সমস্ত লাখ টাকার দাওয়াত বরবাদ হয়ে গেছে। খাওয়াও গরিবের, খাওয়াও বেশি, খারাপ পাবেন না। নতুন দেশ, এখানে আসে পরিস্থিতি জানি না। হ্যাঁ, খাওয়াও গরিবের, খাওয়াও। আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখো, মউত কালে মিসকিন অবস্থায় মউত দাও, কিয়ামতের দিন আমার গরিব উম্মতের সাথে আমার হাসর করো। তাহাজ্জুদ করে দোয়া করছে, জাতের গরিব হও, আল্লাহ নবী বলে। যাই হোক, আমি এদিকেও যাই না। আজ কবরে 3টা ছেলে, নমাজ একটাও নাই। বাবা মারা গেছে, কান্দে নিয়ে যায়, কান্দে নিয়ে কবরে যায়, কান্দে। এ বেনামাজি তুই, একটা তোর বাবা এত পুরা কপাল যে একটা নমাজির কান্দে উঠে যাবার পেল না। তালাশ করে গোসল দেও নমাজি দিয়ে, নিজের 3টা ছেলে একটা গোসল দিতে পারে না। আছে না নে? কথা কন। দুঃখের বিষয়, এখানে বহুত লম্বা কথা ছিল, আমি আর লম্বা করলাম না, একটু ইশারায় বলে গেলাম। তো নবীর দরবারে এসে বলছে, হুজুর ওই দিন তো একটা ভালো মানুষের জানাজা পড়লেন, মানুষটা চলা ফিরে উঠা বসায়, মা বাবার মহাবাদে, এ বাবার, আমার ভাইয়েরা, আমার আপনার আমার দয়ার নবী, মায়ার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার জওয়ানের ইরশাদ করেছেন, আমার বাবারা, নবী বললেন নামাজ আমাকে দিয়েছেন, আমি নিজে পড়লাম, তোমাদের দেখাইয়া গেলাম কিভাবে পড়তে হয়। এই দেখানিটা জিবরিল আমারে দেখাইছে
জিবরিলকে আল্লাহ দেখাই দিছে, যেভাবে নামাজ পড়তে হয় আমি তোমাদের আল্লাহ দিছে ওইভাবে পড়াইয়ে গেলাম, যেভাবে আল্লাহ হুকুম দিছে। রোজা আল্লাহ দিছে, রোজা কীভাবে রাখতে হয় রোজাও আমি করে তোমারে দেখাইয়ে গেলাম। হজ আল্লাহ দিছে, হজ করে দেখাইয়ে গেলাম। ওযু করার হুকুম হয়েছে, ওযু নিজেও করলাম, তোমাদের দেখাইয়ে গেলাম। ও আমার সাহাবারা, তাম জগতের যত হুকুম আহকাম হালাল হারাম তোমাদের দেখিয়ে গেলাম, একটা বস্তু আমি দেখাতে পারলাম না, হুকুম দিয়ে গেলাম। একটা বস্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি নিজে দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের হুকুম দিয়ে গেলাম। বলে কি হুকুম? বলে দেখো দেখো, মহাব্বতের মা, মহাব্বতের বাবা, বাবার নিকটে সকালবেলা তুমি কোথায় গোয়ালপাড়াতে যাবা। আল্লাহর নবী বলেন যাবার টাইমে বুড়া বাবাটারে ডাক দিয়ে বলল, বাবা আমি গোয়ালপাড়াতে যাব। বাবা চেহারার দিকে তাকাই, এত সকালে ঠান্ডাতে যাবা, চাদরটা নিয়ে যাও। মায়ার স্বরে মহাব্বতের ছেলের মুখের দিকে তাকাইছে। আল্লাহর নবী বলেন 5 লক্ষ টাকা খরচ করে তুমি হজ করলা, আল্লাহ পাকে মহাব্বতের নজরের ওসিলায় তোমার একটা হজের সওয়াব লেখা হয়ে গেল। মাকে ডাক দো, মা এত মধুর ডাক, এত মায়ের ডাক, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই মায়ের একটু ডাক দিয়ে তুমি মহাব্বতের সাথে হলো, মা আমি আজকে একটু গুয়াহাটিতে যাবো সকালবেলায়। মা বলে একটু খেয়ে যাও, 4টা ভাত খেয়ে যাও। বলে মা টাইম হবে না, আমি যাই, তুমি দোয়া করো। মা বলল আল্লাহর হাওলা, যাও, সকাল তুমি ফিরে আসো। আল্লাহর নবী বলেন আবার তোমার ওই 5 লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব হইতো, ওই সওয়াবটা নিয়েই তুমি গুয়াহাটিতে চলে গেলা। আমার নবী একটা হাদিস না বলেই পারলাম না, শুনবেন তো, একটা হাদিস না বললেই পারলাম না। নবী আমার মদিনার থেকে 25 মাইল দূরে আল্লাহ দেখাইছে। বাবা 2 বার গেছি, জায়গা 25 মাইল দূরে একটা জায়গার নাম হলো জেরেনা। কি বললাম? জেরেনা। ওখানে একটা মসজিদও হয়েছে। আমার বড় আশা ছিল, দেয় দেখছি রে বাবা। আরে আল্লাহ কালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু তুফাইল সাহাবা, নবীর মহাব্বতের সাহাবা বলেন আল্লাহর নবীর সাথে আমরা সফরে রওনা করে দিলাম। সফরে চলে গেলাম, যাইতেছে মদিনা থেকে 25 মাইল দূরে এক জায়গায় বসে গেলাম। জায়গাটার নাম হলো জেরেনা। ওই জেরেনাতে নবী দুম্বা জবে করলেন। ওই জায়গাতে দুম্বা জবে করলেন, বকরি জবে করলেন। জবে করার পরে আল্লাহর নবী আকসেমুল রহমান গোস্ত গলে ভাগ করে সাহাবাদের বল, তোমরা 10 জন এইটুকু খাও, তোমরা 20 জন এইটুকু খাও। নবী নিজে হাতে ভাগ করে। আকবালাতে মুরাতুন, হঠাৎ দেখা গেল দূরের থেকে একটা বৃদ্ধ মেয়ে, বাবা বৃদ্ধ বয়সের মেয়ে আসতেছে। খুব খেয়াল করে শুনবেন, একটা মেয়ে, বাবা বহু দূর থেকে একটা বৃদ্ধ মেয়ে আসতেছেন। সাহাবাদের ছেড়ে দিলেন, নবী রাস্তায় এসে গেলেন। আসার পরে গোলামের মতো দাঁড়িয়ে গেলেন, যেমন রাজা বাদশাহ আসতেছে। একটা মেয়ে দেখে মনে করছে যেমন বাদশাহ দেখলে গোলামের আদব করে, গোলামের মতন আদবের সাথে দাঁড়িয়ে গেল মেয়েটা। হাত্তা দানা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মেয়েটা বুখারী শরীফের হাদিস। ওই মেয়েটা আস্তে আস্তে বাবা নবীর নিকটে আইসে গেল। হাত্তা দানা দিলেন নবী সাল্লাম। যেই মাত্র নবীর দরবারে আসছে, মন দিয়ে মহব্বতের সাথে শুনেন রে বাবা, মন দিয়ে শুনবেন। ফাবাসাত লাহা রিদাহু, সাহাবারা দাঁড়ায় দেখতেছেন একই কারবার, জীবনে এত সম্মান এত ইজ্জত তো কারো দেখি নেই। মেয়েটাকেরা কেউ চিনে নাই। ফাবাসাত লাহা রিদাহু, নবী আমার মাথার রুমাল, গায়ের চাদর ওই মাটিতে বিছিয়ে দিলেন বসার জন্য। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। নবীর গায়ের চাদর
নবীর মাথার চাদরে জীবনে কোনো সাহাবা বসতে পারে নাই, খাদিজা নবীর বিবিরা আবু বকর উসমান কেউ বসতে পারে নাই। আজকে একটা সাধারণ মেয়ে যায় নদীর চাদরের বেঁধে ফাজালা সাতালা এখা মেয়েটা বসে গেল। আমরা আশ্চর্য হয়ে গেলাম, হায় রে নবী আপনার গায়ের চাদর গায়ে দিল। কারণ আপনি জানেন যে নবী আমার হাতের ভিতরে একজন যখন ইমানদার মানুষ মুমিন মানুষ হাতে ধরে মুসাফা করে, জীবনে একবার করেছে বাবা ইমানের সাথে, ওই মানুষই একবার করার পরে বাকি জিন্দেগি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর পাক জবানের কথা, ওই হাতটা যতই পাপী হোক ওই হাতটা আমার সাথে মুসাফা করার কারণে আল্লাহ পাক 7টা জাহান্নামীর আগুন হারাম করে দিছে। ওই নবী বাবা, যে নবী আরবের মরুভূমি হাজী সাহেবরা বলেন বালুর জায়গা, ওই জায়গা দিয়ে যখন নবী যাইতেন বাতাসে ধুলা ওড়ায়, পায়ের ধুলা ওড়ে। আল্লাহ বলেন ফেরেশতা যা যা, যে নবীর বাবা হারা মা হারা আমার মহাব্বতের নবী আমার বন্ধু আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়, পায়ের ধুলাগুলা বাতাসে উড়ায়। ওই বাতাসে উড়িয়ে উড়িয়ে যদি সামান্য ধুলা কোনো কবরে ফেলে, পুরানা কবরে ফেলে দেয়, নবীর পায়ের ধুলা বাতাসে উড়াইয়ে যদি সামান্য ধুলা পড়ে যায়, আমার আখিরি জামানার নবী আমার বন্ধুরা উসিলা করে তার কবর আযাব আমি মাফ করে দেব। ওই নবী হায়াতুন নবী বাবা, মদিনায় যে একবার গেছেন জিজ্ঞাসা করে দেখবেন মনে হয় নবী কালকেই মারা গেছে। যে দরবারে আল্লাহর ওলিরা, আমার ভাগ্য জীবনে রিয়াজুল জান্নাহ, আমি যখন গেছি তখন বাবা বেড়া ছিল না, এখন বেড়া হয়ে গেছে। ওই জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্তি কান্তি ভিড় হয় যথেষ্ট। তাহাজ্জুদের পরে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি আল্লাহ আসছিলাম বড় আশা করে আসাম দেশের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর নিদানপুর থেকে এসেছিলাম, বড় গুনাহ করেছি, 60 বছর গুনাহ বয়স হয়ে গেছে, পাপি তাপি আমি। এই বলে বাবা রাত্রির 1:30টার সময় যখন হাত তুলে নবীর মাজারের লগে বসে বসে যখন কাঁদবেন, চোখের পানি বুকে ফেলে দিবেন, আল্লাহ পাক এই কান্দা দেখবে। দেখার পরে নবীর উসিলে, আল্লাহ এই নবীর উসিলে আমার জীবনের গুনাহ মাফ করে দাও, এ বলে কাঁদতে থাকেন কাঁদতে থাকেন। সর্বশেষে আস্তে আস্তে জুড়ে বললে উঠাইয়ে দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি সালাম দিতে থাকেন। আল্লাহর ওলিরা বাবা প্রমাণ দেখা গেছে, যখন আপনি সালাম দিবেন আল্লাহর নবী বাজার থেকে জিন্দা নবীর মতো সালামের জবাব আপনার কানে পৌঁছে যাবে। হায়াতুন নবী বাবারা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আজকে সাধারণ একটা মেয়েকে নিজের চাদরে বিছিয়ে দিছে। নবীর গায়ের চাদর 7টা জাহান্নামীর আগুনের জন্য হারাম। ফাজালা সাতালাই মেয়েটা বসে গেছে। বসার পরে নবী একটু খেদমত করলেন। সাহাবারা মনে মনে বড় গুসা, কোন মেয়ে গো এত বড় ইজ্জত, কোন মেয়ে এত সম্মান। হঠাৎ মেয়েটা উঠে দাঁড়িয়ে গেল, নবী তারে আগ বাড়িয়ে দিল। মনে মনে নবী তারে বাট বিদায় করে দিয়ে আসলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হিয়া মান হিয়া। নবী বলেন, সাহাবারা কথা জিজ্ঞাসা করেন, আমার কলিজা ফেটে যায়। আমি বাবার চেহারা জীবনে দেখি নাই, মা পেয়েছিলাম কিন্তু আমি খেদমত করতে পারি নাই, সামান্য খেদমত করে দিলাম। ইনি হচ্ছে অন্য কোনো মেয়ে না, ইনি হচ্ছেন আমার দুধ মা।